আমার মতো লোকে মনে করেন যে 25 টাকা কেজি বটবটি কিনা 30 টাকা বেচতারি না, পরে আমি 35 কেজি বটবটি ফালাই দিছি। ফালাই তো টাকা লাগে, এটি ফালাইবো কেটা? কারণ বাজারের মাল আসলে বর্তমানে আমাকে এখন বাসায় পয়সা থাকা উচিত। কাস্টমার নাই, মাল কিনতেছি বেচতেছি না। জিনিসের দাম ভাই একবারে পানির দাম হয়ে গেছে। ধন্যবাদ বেচছি রমজান মাসে 60 টাকা 50 টাকা কেজি, এখন বেচতেছি মাত্র 30 টাকা 20 টাকা। সবজির বাজারে ভাই কাস্টমার নাই, মাল কিনতেছি 50 কেজি কিনলে 30 কেজি বেচতে পারতেছি না, 20 কেজি বেচতে পারতেছি, 30 কেজি নষ্ট হয়ে যাচ্ছে। এরপরও শুক্রবার আজকে বন্ধের দিন, মনে করেন যে কাস্টমার থাকে বেশি, এরপরে আমরা অবসর সময় মতো সময় পার করতেছি, কোনো লোকজন নাই, কাস্টমার নাই, মাল কিনতেছি বেচতে পারতেছি না, নষ্ট হয়ে যাচ্ছে। কাঁচা মাল এটা তো রাখা সম্ভব হয় না। আজকে 1 মণ কিনতেছি 20 কেজি বেচতেছি, আর 20 কেজি মনে করেন নষ্ট হয়ে যাচ্ছে, এটা হালাই দিতে হচ্ছে। করলা 50 টাকা কেজি, তারপরে টমেটো আছে 30 টাকা কেজি, পটল 50 টাকা, ভেন্ডি 30 টাকা, লতির কেজি মনে করেন 40 টাকা, বেগুন 40-50 টাকা, 50 টাকা দিচ্ছে নেয় না তো কাস্টমারে। তারপরে পেঁপে 50 টাকা কেজি, গাজর 30 টাকা কেজি, অন্তমালে তেমন অনেক কম। এরপরে 2-20 টাকা করে কেজি তো কমে গেছে। এর আগে যেটা ছিল মনে করেন 70 টাকা কেজি, এখন 50-40। তারপরে বটবুটি তো মনে করেন বেঁচে যায় না মার্কেট, একদম 20 টাকা কেজি বটবুটি কিনে না কাস্টমারে, দোকানদার আনে না, পাইকারেরা তো বাইরে, কৃষক তো মনে করেন যে আইনা মনে করেন 1000 টাকা লস, বটবুটি আইনা বিক্রি করতে পারতেছে না, দাম কম। সিম 30 টাকা 40 টাকা কেজি, শসার কেজি 40-30। ফালাই তো টাকা লাগে, এটি ফালাইবো কেটা? কারণ বাজারের মাল মিত্তিতে ফালাই তো টাকা লাগে সেখানে। আমার মতো লোকে মনে করেন যে 25 টাকা কেজি বটবটি কিনা 30 টাকা বেচতারি না, পরে আমি 35 কেজি বটবটি ফালাই দিছি মিন্তি দিয়ে, তো আমার সেখানে 800 টাকা লস। জিনিসের দাম ভাই একবারে পানির দাম হয়ে গেছে। ধন্যবাদ বেচছি রমজান মাসে 60 টাকা 50 টাকা কেজি, এখন বেচতেছি মাত্র 30 টাকা 20 টাকা। লেবু বেচছি 180 টাকা ডজন, 200 টাকা ডজন, এখন বেচতেছি মাত্র 80 টাকা ডজন। মানুষ নাই তো, অনেক মানুষ কম, বাড়ি ঘরে গেছে, বসে থাকি ঘন্টার পর ঘন্টা বসে যাই, 1-2 ডজন বেচুন যাই বেচতেছি তাই, যা বলতেছে তার দামে দিতেছি, অনেকটাই দাম কম। শুক্রবার হিসাবে মানুষ নাই কি, একবারে বাজার ফাঁকা, অনেকের লস। এই যে ব্যাপারীরা মাল আনতেছে সব বেচতে পারতেছে না, গাড়িয়ে গাড়িয়ে ফেলাই দিয়ে যাইতেছে, অনেকটাই লস হইতেছে। আগামী সপ্তাহে মনে হয় কিছু লোক আসলে হয়তো কিছু বেচা কিনা ভালো হইব, আমরাও 2 টাকা পাবো, খাইতে পারবো, এমনই মনে হইতেছে। এখন কি কষ্টে আছেন? কষ্ট হইতো ভাই, এই যে বৈশা রয়েছি, যে মাল বেচার কথা 1টার আগে, এখনো মনে করেন বৈশা রয়েছি প্রায় 2টা বাজে যেতেছে, এখনো বৈশা রয়েছি, মাল তো রয়ে গেছে, কাস্টমার নেই। ঈদের আগে যে মালের দাম ছিল আপনার অনেক ঢাবল, পটল কেজি ছিল 80 টাকা 90 টাকা, এখন আমরা 60 টাকা কেজি বিক্রি করতে আসছি। তারপরে শসা ছিল 100 টাকা কেজি, এখন 40 টাকা কেজি বিক্রি করতে আসছি। উস্তা কেজি ছিল 100 টাকা, এখন 80 টাকা কেজি বিক্রি করতে আসছি। গাজর ছিল 70-80 টাকা, এখন 40 টাকা কেজি। ভেন্ডি ছিল 70 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। আর আগের তুলনায় এখন অর্ধেক কম চলে আসছে আর কি। তারপরেও আপনার বাজারে কাস্টমার নাই, এই জন্য আর কি মালামাল বেচতে পারতেছি না, অনেক মাল নষ্ট হয়ে যেতে পচে যেতে আছে, অনেক মাল ফলাই দেওয়া লাগে, বিক্রি হচ্ছে না। আসলে বর্তমানে আমাকে এখন বাসায় পয়সা থাকা উচিত। কারণ হলো বাজার অনেক খারাপ, ঈদ ভাঙা বাজার কাস্টমারও কম, বাড়ির থেকে মানুষ এখন আসছে নাই, যার ফলে বেচানে কম। তরিতরকারির দাম মোটামুটি রোজার পরের থেকে অনেক দাম কম, বলতে গেলে হাফ দাম এসে গেছে। 80 টাকার এখন 40 টাকা 30 টাকা কেজি, 70-80 টাকার পর 60 টাকা 40 টাকা কেজি, মানে বিভিন্ন তরকারি যেগুলো আছে মোটামুটি হাফ দাম এসে গেছে সব তরকারি। আর এখন আজকের বিষয়টা হলো আপনার এই এখন ব্যস্ত আছে আরও হাফ দাম, কারণ হলো দুপুরের টাইম, নামাজের টাইম, আমাকে বেচানো শেষ, বীরগির শেষ, কিছু মাল আছে, এই কারণে আমার দাম কম বেচতেছে এখন বর্তমানে।